এদিন ব্যারাকপুর অঞ্চলে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী জিতে আসার পর বিধায়ক হিসেবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কিছু কাজের পরিকল্পনা তুলে ধরেন। মাস্টার প্ল্যান করে জল নিকাশি ব্যবস্থা ও ভাগাড়ের সমস্যা সমাধান, এছাড়াও বিএন বসু মহকুমা হাসপাতালে আইসিইউ ব্যবস্থা করা এবং বেড বাড়ানো, এছাড়াও ব্যারাকপুরে ফুটবল স্টেডিয়ামকে একাডেমিতে পরিণত করা, এছাড়াও বর্তমানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলগুলো পাটের যোগানের অভাবে বেহাল দশার দিকও তুলে ধরেন তিনি। এছাড়াও ব্যারাকপুর শহরকে ফ্রি ওয়াইফাই সিটি করার পরিকল্পনা করছেন তিনি। তো দেখো তোমাদের নিয়মের বাইরে তো বাইরে গেলেও কি করায় খুব ভালো সাড়া পাচ্ছি এবং বুঝেই যাচ্ছি যে এবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং বিজেপিকে উত্থান করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আর কেউ নেই, সেটা বাংলার মানুষ জানে। আজ প্রতিদিন তৈরি হচ্ছে, প্রচুর কাজ বাকি আছে। যেটা আমাদের মেন কাজ, যেটা আমাদের ব্যারাকপুরের জল নিকাশি মানে ওয়াটার লগিং, বৃষ্টি বর্ষা হলে যে জলটা দাঁড়িয়ে যায়, এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা চওড়া হওয়া এবং ওখানে দুটো ড্রেন অনেক উঁচু হয়ে যাওয়া এবং শহরটা নিচু হয়ে গেছে, যেহেতু এই জলটাকে এনিহাও বের করতে হবে, একটা মাস্টার প্ল্যান করে করতে হবে। ওই একটা দুটো ড্রেন বা একটু ড্রেন রিপেয়ার, কোথাও একটা পাম্প লাগিয়ে জল এটা মানে একটা পার্মানেন্ট সমস্যা সমাধান হবে না। তো এই সমস্যার সমাধান করতে হবে মাস্টার প্ল্যান করে, দরকার পড়লে বড় ইঞ্জিনিয়াররা এসে, অলরেডি মাস্টার প্ল্যান একটা হয়েছে কিন্তু ওই কাজটা বাস্তবায়িত করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2, এখানে আমাদের ব্যারাকপুর এবং টিটাগড়ে একটা ভাগাড় আছে, যে ভাগাড়ের জন্য অনেক মানুষের অনেক অসুবিধা হয়, এখানকার বায়ু দূষণ হয়। সেই ভাগাড়টার সংস্করণ এবং যাতে ওখানে ভাগাড়ের জিনিসপত্রগুলো ইমিডিয়েটলি সরানো যায় বা ওটা কি করে আরো মডার্নাইজেশন করা যায় আর কি। কিন্তু শহরের আবর্জনা যেটা আছে সেটা তো ফেলার জায়গাও লাগবে, কিন্তু সেটা এমন ভাবে করতে হবে যাতে আগামী দিন এখান থেকে এই শহরের কোনো বা কোথাও কোনো মানুষের যাতে ক্ষতি না হয় বা কোনো রকম পলিউশন না হয়। এটা 2। 3 নম্বর, বিএন বোসের এক্সটেনশন। বিএন বোসের আমার মনে হয় যে আমরা একটা মডার্নাইজেশন করেছি, আমরা তোমার টাইলস থেকে আরম্ভ করে সুন্দর করা হয়েছে, কিন্তু এখানে আইসিইউ দরকার আছে মনে হয় যে, এবং বেড এক্সটেনশন দরকার আছে, একটু এক্সটেনশন দরকার, বিল্ডিং এক্সটেনশনের দরকার আছে। বিএন বোসটাকে আরো বড় করার অবভিয়াসলি প্ল্যান রয়েছে। আমাদের এখানে একটা স্টেডিয়াম আছে ব্যারাকপুরে, সেটাকে একটা স্পোর্টস যদি একাডেমি করা যায় আর কি, সব রকম স্পোর্টস এর জন্য এবং সব ধরনের সব স্পোর্টস এর বাচ্চারা যাতে এখানে খেলাধুলো করতে পারে, এর প্রপার একটা স্পোর্টস একাডেমি করা যায় যদি। এইগুলো রয়েছে। তার সঙ্গে আমাদের টিটাগড়, যেহেতু আমার বিধানসভার মধ্যেই পড়ে, জুট মিলগুলোর অবস্থা খুবই খারাপ আর কি, এবং পাটের যোগানের জন্য প্রায় বছরে 4 থেকে 5 মাস বন্ধ থাকে আর কি। এটা বহু যুগান্তর ধরে হয়ে আসছে আর কি। এবং সেই সময় কি হয় না, এখানকার যারা লেবাররা তারা এবং তাদের পরিবারের খুব প্রবলেম হয় আর কি। সেটার কি পার্মানেন্ট সমস্যার সমাধান হতে পারে বা নিউ টেকনোলজি দিয়ে বা কি করলে এই সমস্যার সমাধান হতে পারে, এটা নিয়ে আমার অবশ্যই মাথায় চলছে, সেটা নিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে। এই ধরনের কাজকর্ম খুব ইম্পর্টেন্ট। রাস্তাঘাট এগুলো তো হতেই থাকে, হবে আর কি, কিন্তু এইগুলো শহরের মেন সমস্যা, এগুলো সলভ করাটা খুব দরকার আর কি, ইমিডিয়েটলি একটু বড় মাপের সমস্যা। আর একটা আমার নিজের খুব ইচ্ছা আছে, যেহেতু 2026 সবাই ভীষণ মোবাইল ওরিয়েন্টেড এবং সবাই ডেটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে কত ডেটা ভরেছি তার উপরে কতটা দেখছি। সো একটা ফ্রি ওয়াইফাই সিটি আর কি করে দেওয়া আর কি, যে রাস্তা দিয়ে আমি যেখানে খুশি একটা গাছের তলায় বসেও যাতে আমি ওয়াইফাইটা ফ্রি পাই আর কি, সেটা করার ইচ্ছা আছে আগামী দিনে আর কি। কৃষ্ণাবালিতে রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 মিনিটে।
আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।